জানেন মহাশয় একাল আর সেকালেতে হইবে লড়াই, একাল আর সেকাল, একাল আর সেকাল মানে আমিও কাল আর ও কাল নাকি বলছেন, এই দুটোই কাল। কবি গানের নাম ভূমিকায় দাঁড়িয়ে আমাদের কালে কালে হবে লড়াই। কানে শোনা গেল আমি বললাম দাদা বাবুরা জানাই কথা ভালো, পাগল রে দিদি গো বিচার করা চাই, আমরা একালেতে দাঁড়াইতে হবে কোনো উপায় নাই। আমার রঞ্জিত দাদা বাবু সেকালেতে থাকবে, আমার অতীত আর বর্তমানে পালাইতে হবে। অতীত আর বর্তমান তাহলে ভালো। এনার বাড়ি বীরভূম জেলায় মৌরেশ্বর থানা বোধহয় মারকোলা গ্রাম, আর আমার বাড়িতে আমি হনুমান মন্দির এসেছিলাম, উনিও দুবার এসেছিলেন। এইটা নিয়ে বোধহয় আবার 3 বার হইল নাকি বলছেন। আর আমি আপনাদের দাঁড়কাতে এই 2 বার এলাম, আমাকে 2 বার দেখছেন, ওনাকে 2-3 বার দেখেছে। তো যাই হোক উনি পুরনো চাল ভাতে পারে নাকি বাবা, তবে আমিও পুরনো, তবে তেমন পুরনো নই, আর পুরনো বুঝতে পারছেন, সম্পূর্ণ কোনো পুরনো হই না। আমার মায়েদের হাসি দেখো, তার বেলায় মুখে মধ্যে ঝরছে। ভালো ভালো, তোমরা গল্প করে যাও, তোমরা চালিয়ে যাও ভালো। সেই জন্য এই 2 জনের মধ্যেখানে তাহলে আমার বাড়ি বর্ধমান জেলায় শ্রীখণ্ড ডাকবাংলার কাছে বুইচি গ্রাম, থানা মঙ্গলকোট, অম্বিকা সাহা আমার নাম। আমি আপনাদের আশীর্বাদে গিয়ে বেড়াই কবি গান। এবার ধরুন সুন্দরভাবে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আজকে সেই কবি গানের বিষয়, একদিকে অতীত আর একদিকে বর্তমান। মানে হচ্ছে কি বর্তমানটা কি মানে কল্লি কল্লি কল্লি, আর একদিকে সত্য তেতা দাপড় নাকি বলছেন, সত্য তেতা দাপড়। আর আমি কল্লি এখনো ফুটি নাই, বুঝতে পারছেন। আমি ফুটবো ফুটবো মনে করছি, আমি এখনো বলো বলি আছে, আমি এখনো ফুটি নাই, ফুটবো ফুটবো মনে করছি। তাহলে সত্য গেল তেতা গেল দাপড়। এই দাপড় যুগ শেষ হয়ে যাওয়ার একটুখানি আগে রাজা জন্মেঞ্জয় পরীক্ষিতে এসেছেন, সম্মুখে দাঁড়িয়ে আমার তখনে থেকে কলি বাবা, তখনে থেকে কলি বাবা বর্তমান হইল দেখো চালু, শুরু কথা কয় জানে, শুরু কথা কয় শুধু কথা কয় জানে, শুধু কথা কয়। এইখানে হলো চালু গো সম্বন্ধ আমাদের আছে, সম্বন্ধ না থাকলে পারে কথা নয় কমেছে, সম্বন্ধ কিন্তু আছে। কেমন সম্বন্ধ না, উনি হচ্ছে 3 যুগের মানুষ আর আমি হলাম কলিযুগের মানুষ। কলিযুগের বয়স কত? 4,32,000 বছর নাকি বাবা। কলির বয়স হচ্ছে 4,32,000 বছর, তার মধ্যে 550 আমাদের গত হয়ে গেছে নাকি বলছেন। তাহলে আমি হলাম কলি, আমি বর্তমানে একটা মেয়ে ছেলে আর উনি একটা বেটা ছেলে নাকি বলছেন। অরিজিনাল কিন্তু কোনো জেরক্স কপি নাই, আছে জেরক্স কপি নাই। তাহলে এ কিন্তু অরিজিনাল বেটা ছেলে আর আমি হলাম মেয়ে ছেলে। তাহলে আমাদের সম্বন্ধটা কি? জামাই গেল শ্বশুর বাড়ি, ওরে বসলো শাশুড়ির কোলে, আর বড় সম্বন্ধী এসে বলে বাবা কখন এলে। কি বলছেন? আমার সম্পর্কটা কেমন দেখো গোলমেলে গো হয়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। তাহলে ওকে ও আমার দাদু, আর সংসারে যখন হয়ে যায় দাদু তখন সেজে যায় 14 নাকি গো মায়েরা। এই সংসারে যখন দাদু সাজে তখন কিন্তু 14 সাজ পাই সবাই আমরা। তখন কানে ধরে নাতি নাতনি টানতে টানতে নিয়ে এসে বলে একবার ঘোড়া সাজতে হবে বাবারে,
পিঠের মধ্যে চেপে পড়ে জানি চিহি করে ডাক দেয় জানেন মহাজ্ঞানী কান দুটো ধরে নাতি বা নাতনি ঘোড়া করে ওরে আমার সরু কঞ্চি দিয়ে দাদুর পাছাতে বাড়ি মারে তরে দাদুই আমার ঘোড়ার মতো টকবক করে যায় ওরে নাতি নান্দির কাছে বাবা চদু সাইজে হয় তাহলে আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় আমাদের কলিকালে কোথায় দেখা হয় একদিন দাদুই আমার দেখি দাপর যুগ শেষ হইয়া যাওয়ার একটুখানি আগে উদ্ধপদে বসে কাঁদে হেড মন্ডে ওই ক্ষীরোদ সাগরের তটে ক্ষীরোদ সাগরের কুলে বসে বসেই দাদু আমার কাঁদছে কেন পাতা পরে কলি হাসে এমন দিনে সবার আছে জানেন মহাশয় ক্ষীরোদ সাগরের কুলে বসে আমার দাদু কাঁদে হায় গুটি গুটি পায়ে আমি সেখানেতে যাই দাদুর কাছে গিয়ে আমি দর্শন করাই আমি বললাম ওগো দাদু কাঁদছো কেন তুমি একটু বলো দেখি তোমার মুখে শুনবো কথাই আমি দাদু বলে ওরে নান্নি আমার কথা শোন আমার যাবার সময় হইল দেখো মনেরই মতন আমি বললাম যার যখন যাওয়ার সময় হবে তারে চলে যেতে হবে আবার কেন কাঁদো তুমি আজ মিছে মিছে দাদু বলছে নাতনি আমি মেয়ের মেয়ে হই আর ছেলের মেয়ে হই নাকি কাকা টাকা চেয়ে টাকা সুদ মিষ্টি বেশি যেদিন আমি ছোট ছিলাম আমার তখন জ্ঞান ছিল না আমার দাদু নাকি আমাকে কোলে বলে আদর করে বলেছে হ্যাঁ 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 ধন ধন ধনা এই ধনার জন্য কত জনা করবে আনা গোনা বুঝতে পারছেন যেদিন 18 বছর পার হয়ে যাবে সেদিন কত ছেলে টোপ মারবে আমি কি বলিব ভাবের কথা মনে দাদু আমার কপালে চুমু মুখে চুমু বুকে চুমু পেটে চুমু চুমু দিতে দিতে সেন্টারে চুমু নাকি বলছেন টাকা চেয়ে টাকা সুদ মিষ্টি বেশি বলে এই ধন কি ফেলা যায় সঙ্গে সঙ্গে এখন নোনতা নোনতা ডাবের জলের মতো মাল খানিক আমার দাদু খেয়ে ফেলেছে না কি বলছেন আপনারা বুঝে নেন কবি গানে তো কলার খোসা ছাড়ি বিক্রি হবে না একটু ইশারা ইঙ্গিতে বলতে হবে ছেলে বলে বলছে অম্বিকা দিয়ে মাঝে মাঝে দু একটা চটকা কথা দিয়ে নাইলে পরে আমাদের ভালো লাগছে না আমি বুঝতে পেরেছি ভাই চিন্তা নাই এখন শুরু হোক তারপরে পরে ব্যবস্থা করব তাহলে সেদিন আমাকে দাদু আমার সর্বাঙ্গে টাকার সুদ মিষ্টি বলে আমাকে সব জায়গায় চুমু খেয়ে আমাকে কত ভালোবেসে আজকে আমার আদর দেখো করে বাবা দিল তাই ক্ষীরোদ সাগরের কুলে বসে আমি ভালো দাদুর কাছে সেখানেতে চলে গেলাম ভাই সেই সময়ে দাদু বলে ওরে নাতনি ভাই আমার 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ ওরে কে করিবে দেখাশোনা বলো তাহার মান আমি বললাম ওগো দাদু কাঁদছো কেন তুমি 18 বছর যেদিন পার হবে শোনো গুণমণি ঘরে যেদিন তোমার নাচ জামাই আসবে ওরে হাই সেদিন পড়াশোনা করে দেখাইব কি আছে তো বাবারে দেখলাম পড়াশোনা করে হঠাৎ একদিন মহাভারতের মধ্যেখানে আমি দেখতে পেলাম এক নজরে বাবরে 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 আমাদের কলিতে বর্তমানে কিছু মনে করেন না এই গৌরহরি এসেছে কিসের জন্য জীবকে চেতন করার জন্য তুমি চৈতন্য নাম ধারণ করলেন নাকি বাবা সেদিন এই জগৎ সংসারকে নামের জন্য একবার হরি নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে যিনি সুন্দরভাবে শচী মাতার গর্ভে জন্ম নিয়ে নিলেন যে শচী সিন্ধু গর্ভের মধ্যেখানে নদিয়ার মধ্যেখানে শ্রীধাম নবদ্বীপের মধ্যেখানে তিনি জন্মগ্রহণ করলেন নাকি বলছেন তিনি আমরা মাঝে মাঝে দেখবেন গান গাই সবাই যখন নগরে নগরে বেরোয় খোল করতল নিয়ে গান ধরে এ নাম কে জানিল রে কোথায় ছিল রে মধুমাকা হরিণা নদিয়া নগরে শচী মাতার ঘরে নদিয়া নগরে শচী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ
হরিনামের তরে, শিবকে চেতন করিবার তরে তিনি চৈতন্য নাম ধারণ করেছিলেন কলিযুগের মধ্যেখানে। তাই তোমার কাছে আমি এবার কিছু জানবো, কথা শোনো দিয়া মন। ও গো আমার দাদু তুমি মনেরই মতন, বলো 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 কথা তোমারে জানাই, সত্যিকারের তত্ত্ব কথা আমি বলে যাই। ওরে নাম যার অগস্ত্য মুনি, বিচার করো কেন সে নিজের কন্যাকে বিবাহ করেছিল কোন আইন সংবিধানে? তোমার কাছে বলো কথাই আমি শুনতে চাই। ওরে এটা কেমন বিচার তুমি বলো তো আমায়। তোমার কাছে শুনবো কথা, শোনো গুণমণি, আমি সত্যিকারের তত্ত্ব কথা বলি গোয়া। অগস্ত্য নামে একটা মুনি ছিল, সেই মুনি নিজের কন্যাকে বিবাহ করেছিল। বর্তমানে যেটা আমাদের হয় না, নাকি বলছেন? হয়, বর্তমানে হয় না। তাহলে কোন আইন সংবিধানের মতে, যার জন্য সেই নিজের কন্যাকে কেন সে বিবাহ করেছিল? তুমি বলো কথাই আজ আমায় ভালো। আর একটা প্রথম কথা তোমাকে বলেছি, জামাই গেল শ্বশুর বাড়ি, বসলো শাশুড়ির কোলে, আর বড় সম্বন্ধে এসে বলে বাবা কখন এলে, সম্বন্ধটা কেমন গোলমেলে, তুমি একটুখানি ভালো করে কথা বলো, তোমার সঙ্গে আমার দেখাশোনা করি ভূত আর প্রেত। কলিযুগের বাবা হচ্ছে দাপর, দাপরের বাবা হচ্ছে তেতা, আর তেতার বাবা হচ্ছে সত্যযুগ, নাকি? তাহলে বাবার বাবা হলে দাদু, দাদুর বাবা হলে বড় বাবা, বড় বাবার বাবা হলে ঠাকুর দাদা, আর ঠাকুর দাদার বাবা হলে তোমার ভূত আর প্রেতে গান, নাকি বলছে? ভূতের সঙ্গে দেখা হয় না। আর আমাদের দেখাটা কেমন হয় বর্তমানে আমি পরে পরে সে কথা বলবো। দেখবেন হনুমান মন্দিরে ওইখানে মাঠে গান করলাম, এবার এখানে আমার দাদা বাবুরা ফোন করছে, বললাম অম্বিকা দি এবার আমাদের দাসপাড়া এক পালা গান করতে হবে। সঙ্গে সঙ্গে ফোন করে দিয়েছে, কোথায়? আমার বাড়ি এখান থেকে মোটামুটি 180-90 কিলোমিটার দূরে, বুঝতে পারছেন? সঙ্গে সঙ্গে ফোন করেছে, রিং বেজে যাচ্ছে মোবাইলে, যেন ফোনের টেলিফোন বাজে, হ্যালো হ্যালো, নাকি? ও প্রিয়া কেমন আছো বল, ফোন ধরে, আর তখনকার বিয়ে হতো কি ধরে? কুচ ধরে, না কি বলছেন? হতো না? এখনকার বিয়েটা তাড়াতাড়ি, হ্যালো তুমি কোথায়? বলে আমি বেলতলায়। তুমি কোথায়? বলে আমি তালতলায়। বলছে চলে এসো দাঁড়কা গ্রামের একবারে কালী তলায়, নাকি বলছেন? বিয়ে হয়ে গেছে তলায় তলায়, ছেলে মেয়ের বাবারা কেউ টের পাবে না, পাবে হ্যাঁ নাকি? আবার যদি আসতে দেরি করে সে তখন মিস কল মারে, কেন যে বারে বারে মিস কল তুমি মরে, কেন যে বারে বারে মিস কল তুমি মরে, কেন যে বারে বারে মিস কল তুমি মরে, বলো দেখি ও গো আমায় মারো, ফোনের টেলিফোন বাজে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো, ফোনের টেলিফোন বাজে হ্যালো হ্যালো, ও প্রিয়া কেমন আছো বলো। তাই দাদু তোমার সঙ্গে দেখাশোনা, তুমি ভালো আছো তো? এই যে একটা নাতনিকে দেখে তুমি কতটা ভালো আছো, তুমি ভালো আছো? তিনটে কথা তোমার কাছে দিয়ে যায়। আর একটা কথা বাবা তোমারে জানা, কি বলিব ভাবির কথা শোনো গুণমণি, তোমার কাছে সত্যি কথা বলে যাই আমি দাদু গো। সৃষ্টিকর্তা ব্রহ্মা, দেখো বিচার করে ব্রহ্মা যিনি সৃষ্টিকর্তা, নিজের মেয়ে সন্ধ্যাকে সেদিন হরণ করে দিল। আমার তিন দিকে ভাগ দেখো করেছিল বলো, পিতা হইয়া সেদিন আমার জানেন মহাশয় কেমন করে এই দায়িত্ব করে যে নেয়। সত্যি কথা বলি আজ শোনো গুণমণি, তাহলে সমাজের শিক্ষানীতি কেমন ধারা দেবে বলো মানি, আমি তোমার কাছে জানতে চাইলাম, তুমি বলো কথা দেখি আমার কাছে, তোমার কাছে জানতে চাইলাম। সত্যি কথা বলছি
কাছে আমার জানতে বাসনা, আমি তোমার কাছে জানতে চাইলাম, আমার জিজ্ঞাসা নয়, আমার প্রশ্ন নয়। তবে উদর বোঝা যেন বুদর ঘরে চাপিয়ে দিয়ে চলে যেও না, নাকি বলছেন? এই দেখুন আপনাদের এলাকায় মাঝে মাঝে দেখবেন মালদা থেকে বাঁদর নাচাইতে আসে, দেখবেন বাঁদর বাঁদর দেখেছেন তো? মেলা গান বাজনা বাজায় বাঁদর নাচতে নাচতে চলে আসে, সঙ্গে সঙ্গে একবারে লোক ভিড় জমে যায়, তখন ডুগডুগি নিয়ে মনে করে বাঁদরটা নাচ দেখায়, বাঁদরটাকে নাচায়। মালিক পক্ষ করেছে কি সঙ্গে সঙ্গে এই গ্রামটার ও মাথায় গিয়ে একটা ছোট্ট পাড়া পুকুর আছে, তা দেখছি এ পাড়া ও পাড়া বাঁদর নাচালাম, অনেক বেলা হয়ে গিয়েছে, তা কাজ করি। তো সত্যি কথা বলি, ওই মুদিখানার দোকানে একটু 500 চিড়ে কিনবো, আর ওই রসগোল্লার দোকানে মানে ময়রার দোকানে গিয়ে আমি একবার 500 দই কিনবো, দিয়ে 500 দইয়ের সঙ্গে 500 চিড়ে মাকি আমি একটু খাবো, বাঁদরটাকে একটু দেবো, বুঝতে পারছি। দিয়ে এ পাড়া থেকে একবারে বাঁদর নাচ দেখি, একবারে গ্রামে যেখানে বাস স্ট্যান্ড আছে ওই দিকে মনে করো একটা মিষ্টির দোকান পেয়েছে, মিষ্টির দোকানে 500 দই কিনেছে আর 500 চিড়ে দিয়ে মাঠের মাঝে বলছে এক কাজ করে, বাঁদর এই দইটা থাকলো চিড়েটা থাকলো, আমি একটা তাড়াতাড়ি গিয়ে ডুব দিয়ে আসি পুকুরে। পুকুরে যেই ডুব দিতে গিয়েছে সঙ্গে সঙ্গে হয়েছে কি জানেন দাদা, বাঁদর তখন মালিকটাকে গলা বাড়িয়ে দেখিয়েছে, দেখছে ডুব দিতে গিয়েছে, এ তখন খবরে পেপারটা সরিয়ে চোঁ করে আবার দুবারে দইটা খেয়ে ফেলেছে, বুঝতে পারছেন? আর মুখে দইটা লেগেছে, পাশে একটা ছাগলের পাঁটা চড়ছিল, বাঁদরের এত বুদ্ধি, মালখানা কি মুখটা ওই পাঁটার কাছে গিয়ে করে মুছে দিয়েছে, মানে ঘষে দিয়েছে, আর দাড়িতে ঘষে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে লোমে গিয়ে দই গোনা লেগে গিয়েছে, বুঝতে পারছেন? বাঁদরবালা তাড়াতাড়ি এসে স্নান করে এসে এবার গামছা দিয়ে মাথা পোথা মুছে সঙ্গে সঙ্গে করেছে কি দইটা যেই মনে করে বার করতে যাবে চিড়ে কোটা নিয়েছে, দেখছে দইয়ের ভাঁড় একবার ফাঁকা, তারপরে আমার দইকে খাইলো। তো তখন বাঁদরে ইশারা করে দেখিয়ে দিচ্ছে ছাগলের পাঁটায় খেয়েছে, আর মালিক দেখছে সত্যি তো ছাগলের পাঁটার মুখে তো দই লেগে আছে, তো দাড়িতে গিয়ে ঘষে দিয়েছে, বুঝতে পারছি মুখটা, তাহলে নিশ্চয়ই ছাগলের পাঁটাতেই দই খাইয়েছে। এতদিন আমার বাঁদর আছে, বাঁদর দই খাই না, ও গিয়ে 500 করে দুবারই বেরিয়েছে, আর পাঁটা তখন প্যা প্যা করতে করতে গ্রাম দিয়ে দই ধরছে, বুঝতে পারছি। আর যারা পাড়ার কমিটির আছে রক্ষাকালীর মধ্যে ছেলেপুলে যারা, তারা মনে মনে ভাবছে তাহলে বলে এ ভদ্রলোক পাঁটা চুরি করতে এসেছে, বুঝতে পারছেন? সবাই নিয়ে সবাইকে নিয়ে গিয়ে সবাই মিলে নিয়ে গিয়ে একবারে ওকে ধরে ক্লাবে ভরে জরিমানা করে দিয়েছে 10,000 টাকা, বলে পাঁটার যা দাম হবে না তার ডবল করেছে। এ দেখছে সর্বনাশ, আমি করলাম কি রে, এই দাঁড় কাতে বাদর না চাইতে সে আমার জরিমানা হয়ে গেল। তাহলে দই খাইলো কে, মার খাইলো কে বলুন দেখিনি? দই খেয়েছে কে? বাঁদরে। আর মার খেয়েছে কে? ছাগলের পাঁটা। তাহলে উদর বোঝা যেন উদর ঘাড়ে দিও না, নাকি বলছেন? বললে হারি দাদা আমার রে, এতক্ষণ আমার পালাটা শেষ হচ্ছে, আর একবার টেবিলে ফ্যান আনছে, ফ্যান নাকি মানে দেখছো অম্বিকা দিদিকে দেওয়া হবে না, ও বেটা ছেলে তো একটু গায়ে দুর্বলা চোখেই দিই, নাকি বলছি? তা ভালো, খুব ভালো, তোমাদের বিবেক ভালো, সেই জন্য আমি এই পর্যন্ত আমার পালা, আমি এই পর্যন্ত হই আমার পালা। সত্যি কথা বলছি আমার প্রকাশ ভাই, গায়ে দুর্বল হলে মুখে দুর্বল নাই, বুঝতে পারছি? মুখে বহু বল। এই পর্যন্ত আমার প্রথম পালা রাখলাম, আমার জননী জন্মভূমি গো, এখানে দিলাম সুন্দরভাবে। যাওয়ার সময় একটা ছোট্ট পাড়া গান আমি আপনাদের মাঝে দিয়ে যাই, কি বলছেন? আমি কত ভালোবাসি তোমাকে, ভালোবাসার শেষ নাই, তুমি আমার হচ্ছো দাদু, কত বড় মধু, নাকি বলছেন? আমি তো শুধু শুধু যাবো না, কত ভালোবেসে দিয়েছে দাদু, তাই কি বলবো, তোমায় ছাড়া তোমার কথা বারে বারে মনে পড়ে, কেন জানো? তাই তোমার কাছে বলছি শোনো, আমার গলি থেকে সব জিনিস আছে, সব, কোনো জিনিসের অভাব নাই, কিন্তু বড় মনের অভাব। তুমি অনেকদিন চলে গিয়েছো আমাদের মধ্যেখানে, আর কিন্তু সেই ভালোবাসাটা মনে করুন না, পাওয়াও যাবে না। তাই বলছি শোনো, কি বলবো জানো, আমি কত যে তোমারে
বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরিয়া যদি, হৃদয় চিরিয়া যদি ওগো দেখানো যেত, আমি কি তোমার তুমি মানতে? সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি
যদি যায়